আমরা এখন হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেমের ফিল্টার পরিবর্তন করব, করে কী কী প্রসেস করে গ্যাস চার্জ করতে হবে সেটা আমরা দেখাচ্ছি এখন করে। প্রথমে হচ্ছে আমাদের এটা নিউট্রাল ফিল্টার করতে হবে। এটা লাগানোর সময় ফিল্টারে হিট দিতে হবে। ফিল্টারে হিট দেবো, আর এই টিউবটাতে অল্প পরিমাণে হিট দেবো। সামান্য পরিমাণে চাপ দিলেই ভিতরের দিকে ঢুকে যাবে। এখন হচ্ছে বেজিং রড দিয়ে এটা বেজিং করে দেবে। ক্যাপিলারি টিউবটা কতটুকু দেবো এটাকে একটু মাপ দিয়ে নেই, ওই হিসাবে আমরা এটাকে প্রবেশ করাই। ক্যাপিলারি টিউবটা যেন ব্লক না হয় এই কারণে হচ্ছে বেশি পরিমাণে হিট দিতে হয় আমার স্টেইনারে। একদম লাল হয়ে আসছে, এখন হচ্ছে বেজিং করে দেওয়া যায়। এখন আমরা হচ্ছে ওয়েল্ডিং করলাম, যেহেতু লিক চেক করব যে লিক আছে কিনা, সেক্ষেত্রে আমার একটা মিটার নিতে হবে। আমরা একটা হচ্ছে ডাবল গেজ ম্যানিফোল্ড মিটার নিয়েছি, দুটি হোজ পাইপ, এটি কম্প্রেসর দিয়ে আমরা প্রেশার দেবো 150 PSI। আমরা হচ্ছে মিটারটা একটা জায়গায় রাখলাম এবং হচ্ছে হোজ পাইপকে সংযোগ করে দিলাম। এটা হাই প্রেশার গেজ লাইনটা, ওটা আমার হচ্ছে সিস্টেমের সঙ্গে লাগে, এবং আর একটা লাইন যেটা হচ্ছে এখানে কমনের সঙ্গে লাগবে। এবং এখানে এসে কম্প্রেসরে ডিসচার্জ লাইন। এখন আমরা যে কম্প্রেসরটাকে চালাবো, আছে 2 পিন সকেট, সাপ্লাই কর্ড, যে কোনো একটি লাইন যে কোনোখানে লাগাই দিলেই হবে, একটি রিলেতে এবং একটি ওভারলোড প্রোটেক্টর। দেওয়ার পর আমরা হচ্ছে সংযোগ দিব। এখানে লাইন কি অবস্থায় আছে আমরা একটু দেখে নিব। ভাল্বটা আমরা আগে থেকে একটু ওপেন করে নেব, নিয়ে এখন আমরা হচ্ছে সুইচ দেব। দেখা যাচ্ছে প্রেশার উঠতেছে আস্তে আস্তে। আমরা হচ্ছে 150 PSI প্রেশার দেব।
প্রেশার আমার 150 PSI এর কাছে চলে আসছে। 150 PSI হয়ে গেছে, এখন আমি অফ করে দিলাম। লিক টেস্ট করার জন্য প্রচলিত পদ্ধতি সাবান ফেলা। সাবান ফেলা দিয়ে দেখবো যে এই জয়েন্টগুলোতে লিক আছে কিনা। লিক থাকলে বুদবুদ হবে, দেখা যাচ্ছে যে বুদবুদ নাই। অন্য জয়েন্টগুলো আমরা একটু চেক করি কোথাও লিক আছে নাকি, কোথাও লিক নাই। এগুলো জয়েন্টগুলো আমরা একটু চেক করে নিই। দেখা যাচ্ছে কোথাও লিক নেই। প্রেশার আমার 150 PSI আছে। এখন প্রেশারটাকে আমি ছেড়ে দেবো আস্তে আস্তে। এখন হচ্ছে আমার বের করতে হবে, এই কারণে আমি হোস পাইপটা খুলে লো মিটার গেজে লাগাই। আর একটা অংশ বেগমের করে সবাই বেগম পাম্পটা চালাই দিতে হবে। এরকম হবে 29.92 ইঞ্চ অফ মার্কারি। 30 মিনিট পর্যন্ত আমরা বেগম করব। বেগম করার পর আমরা গ্যাস চার্জ করব। আমাদের বেগম করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আগে আমার রেগুলেটরটা অফ করতে হবে। রেগুলেটরটা অফ করার পরে বেগম পাম্পটা অফ করব। এই সংযোগটা কইলা গ্যাস সিলিন্ডার লাগাই। এখন হবে সেমভাবে, এটা হচ্ছে ওভারলোড প্রোটেক্টর, আর একটা হচ্ছে রিলেতে দেওয়ার পরে ক্লিপ অন মিটারটা আমার এম্পিয়ারে সিলেক্ট করতে হবে। যেহেতু এটা হচ্ছে 2 এম্পিয়ারের নিচে নেবে, সেক্ষেত্রে 2 থেকে 20 এই এম্পিয়ারে আমরা সিলেক্ট করলাম, করে এটা লাগাই দিলাম। এখন হচ্ছে আমরা এটা চালাবো। চালানোর আগে গ্যাস হচ্ছে কয়েক মিনিট আগে আমরা লিকুইড চার্জ করবো। গ্যাসটা আমার পাইপে আসছে, কিন্তু পুরোপুরি পাইপে আসে নাই। বেগম করার ফলে আমার হচ্ছে এর ভিতরে প্রাকৃতিক একটা গ্যাস হয়ে গেছে, যেটা আমরা পার্জিং করব। তো পার্জিংয়ের সংখ্যা হচ্ছে গ্যাস চার্জের পূর্বে হোস পাইপের ভিতর থেকে প্রাকৃতিক গ্যাস বের করে দেওয়া। গ্যাস পাইপে লোড করলাম। এখন হচ্ছে সিস্টেমটাকে চালাই দিই। সিস্টেম চলতেছে কিনা সেটা আমরা এম্পিয়ারে দেখতে পাবো, যে এম্পিয়ার উঠতেছে, তার মানে আমার সিস্টেম চলতেছে। এখন হচ্ছে আমরা গ্যাস দিব। অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, গ্যাস দেওয়ার সময় ক্যানোপি গ্লাসে দেখা যাবে যে গ্যাস যাচ্ছে কিনা। রেগুলেটরটা আস্তে আস্তে যদি আমরা লোড দেই, দেখেন যে গ্যাস চলে গেল। তো যেহেতু এক পাইপ গ্যাস দিলাম, এক পাইপ গ্যাস দেওয়ার কিছুক্ষণ পর আবার এক পাইপ গ্যাস দেব।
এক পাইপ গ্যাস দেওয়ার পরে মোটামুটিভাবে 5 মিনিট পর আর এক পাইপ গ্যাস দিতে হবে। তো আর এক পাইপ গ্যাস যখন দেবো আমার অবশ্যই রেগুলেটরটাকে অফ করে নিতে হবে। ঠিক আছে, গ্যাস দেওয়ার প্রসেস হচ্ছে কয়েকটা আছে, সেখানে আমরা একটা প্রসেসগুলো আমরা বড় এই আইডিতে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখতে পাবেন। গ্যাস আসতেছে কেন গ্লাসে কিন্তু দেখা যাচ্ছে, গ্যাস দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবারে গ্যাসটা লোড দেখেন। এখান থেকে অফ করে দিব রেগুলেটরটা। অফ করার পর এখানে আমরা লুজ দিব। যখন লুজ দিব তখন দেখেন যে গ্যাসটা যাচ্ছে, এটা দেখা যাবে। এই যে গ্যাসটা যাচ্ছে এবং গ্যাসটা পুনরায় চলে গেল। গ্যাস দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এম্পিয়ার আবার 1-এর উপরে উঠে যায় নাকি। এম্পিয়ার যদি 1-এর উপরে উঠে যায় তাহলে হচ্ছে ক্যাপিলারিতে ব্লক হয়ে গেছে, এই জায়গায় ব্লক হয়ে গেছে। তাহলে আমাদের এম্পিয়ার ঠিক আছে, তার মানে আমার ব্লক হয়নি। সিস্টেমটা এভাবে চলবে কিছুক্ষণ, চলার পরে আমরা দেখব যে আবার গ্যাস লাগে কিনা। সঠিক গ্যাস চার্জের লক্ষণগুলো হচ্ছে আমরা দেখব যে হচ্ছে ডিসচার্জ যে লাইনটা, এই লাইনটা গরম হবে এবং সাকশন লাইনটা ঠান্ডা হবে, ঘাম ঘাম ভাব আসবে। স্টেইনারটা কুসুম কুসুম গরম হবে, সঠিক এম্পিয়ার প্রদর্শন করবে এবং হচ্ছে আমার কন্ডেন্সারে হিটিং আসবে এবং আমাদের ফার্স্ট এবং ফার্স্টের ভিতরে ঠান্ডা আসবে। এখানে হচ্ছে 8-600 গ্যাস চার্জ করছি। আমরা জানি 8-600 গ্যাসের রানিং প্রেশার থাকবে 0-এর নিচে। 0-এর কত নিচে? 0-এর একদম নিচে, একটু নিচে থাকবে। এখানে হচ্ছে দেখা যাচ্ছে 0-এর একটু নিচে। তো এম্পিয়ার দেখেন, আমার এম্পিয়ার কিন্তু ফিক্সড হয়ে গেছে, 0.512 আসতেছে। তাহলে 0.51 আমার ফিক্সড হয়ে গেছে। তো আমরা এটা ফ্রিজের স্পেসিফিকেশন অনুযায়ী এটা ক্যালকুলেশন করে রাখছি যে এটা কত এম্পিয়ার নেবে। সেক্ষেত্রে আমরা যে মানটা পাইছি এটা 50 থেকে 55-র ভিতরে। 50 থেকে 55-র ভিতরে যদি আসে তাহলে আমার এখানে 51 আছে। তার মানে 51 যেহেতু আছে, তাহলে এটা দিক থেকে আমরা বুঝতে পারতেছি যে গ্যাস চার্জ সম্পূর্ণ হচ্ছে। এখানে 0-এর একটু নিচে, তার মানে এখানেও বুঝতে পারতেছি যে গ্যাস চার্জটা সম্পূর্ণ হচ্ছে এবং ফিল্টারটা কুসুম কুসুম গরম হচ্ছে। এটাও আর একটা দিক আমরা বুঝতে পারতেছি। সাকশনটা হচ্ছে ঠান্ডা হচ্ছে এবং এই দিকে ঘাম ঘামের মতো ভাব আসতেছে, সামান্য ঘাম ঘাম ভাব আসতেছে দেখেন। এবং এটা হচ্ছে ডিসচার্জটা হিটিং চলে আসছে। তো এই জিনিসগুলো এবং কন্ডেন্সারে হিটিং আসছে, এই জিনিসগুলো যদি আমরা দেখি তাহলে এটাই হচ্ছে সঠিক গ্যাস চার্জের লক্ষণ। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটা অফ করে দিতে গেলে আগে হচ্ছে এখান থেকে অফ করে দেবো, এখানে অফ করবো, স্ট্যাপের সংযোগটা খুলে ফেলবো। আমাদের এখানে যদি নন মিটার লাগানো থাকে তাহলে আমরা এখান থেকে এটা খুলে ফেলতে পারবো। এখানে যেহেতু আমাদের ভিতরে নন মিটার ভালভটা লাগানো নাই, তাই আমরা এটা খুলতে পারতেছি না। এখন হচ্ছে আমরা ফ্রিজে ঠান্ডাটা দেখবো, ঠান্ডাটা সঠিকভাবে আসছে কিনা। যদি ঠান্ডা সঠিকভাবে আসে তাহলে এটা হচ্ছে আমার গ্যাস চার্জ কমপ্লিট হয়ে গেছে। আমরা জবটা এখন আমার সিস্টেমটা আমি ডেলিভারি দিতে হবে কাস্টমার। তো আমরা একটু দেখি, দেখা যাচ্ছে যে ভিতরে মোটামুটিভাবে একটু ভালো ঠান্ডা চলে আসছে। এটা গ্যাস চার্জ সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ।